স্টার জলসার একটা অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল বিজয়িনী এই মুহূর্তে বলা চলে। তার কারণ হচ্ছে বিজয়িনী সিরিয়ালের লিড ক্যারেক্টার দুটোই বদল হয়ে গেছে। তো দুটো বদল হয়ে যাওয়ার পরে গল্পটা একটু অন্যরকম হয়েছে। এখানে আমরা স্বস্তিকার নাচও দেখতে পাচ্ছি, প্লাস সাথে রুদ্রজিতের অভিনয়ও দেখতে পাচ্ছি। তো অনেকে অনেক রকম কমেন্ট করে আমাদেরকে জানাচ্ছ যে ভালো লাগছে না, ঠিক মানাচ্ছে না। কিছুদিন চলুক, তারপরে বোঝা যাবে। এখনই ফার্স্টে কিছু বোঝা যাবে না। তো যাই হোক, বিজয়িনী সিরিয়ালের গল্পটা ঠিক কিরকম, কিভাবে এগোচ্ছে আর কি চলছে আর কি হতে চলেছে সেই সমস্ত কিছু জানাবো তোমাদেরকে। তবে বিজয়িনী সিরিয়ালে এই মুহূর্তে যেটা চলছে সেটা বলার আগে যেটা বলবো সেটা হচ্ছে যারা এখন অব্দি চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। তো বিজয়িনী সিরিয়ালে এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় কেকা এখন নাচের প্র্যাকটিস করছে, তাও আবার সুবর্ণা রায়ের ডান্স একাডেমিতে গিয়ে। তার কারণ হচ্ছে বাড়িতে যদি করে তাহলে বাড়ির সবাই জানতে পারবে, বিশেষ করে রিক কিন্তু জানতে পেরে যাবে। আর জানতে পারলেই কিন্তু একটা বিপদ হয়ে যাবে। সে তার মার উপর থেকে আবারও সেই বিশ্বাস যেটা করেছিল সেটা আবারও সে তুলে নেবে। তো ফাইনালি এবার কেকাকে নিয়ে তো গেছে সেখানে, কিন্তু তার আগে কেকার সাথে ঘটে গেছে একটা ছোট্ট ঘটনা। সেটা হচ্ছে জামাইবাবু যে অত্যন্ত বাজে সেটা আমরা সবাই জানি। নুপুরের হাজবেন্ড যেটা করে সেটা হচ্ছে কেকার প্রতি একটুখানি আকৃষ্ট হয় আর কেকাকে জড়িয়ে ধরে। আর সেই জিনিসটা কেকা সহ্য করতে না পেরে কেকা একটা কষিয়ে চড় মারে। আর সেটার পরে নুপুরকে তারা দুজন মিলে কোনো রকম ভাবে ম্যানেজ করে। আর ম্যানেজ করার পরে তো কেকা সেখানে যায় নাচ করতে, এবং কেকা সেখানে নাচ করছে আর এদিকে আসছে রিক তো ফাইনালি ওই ঘর অব্দি পৌঁছে যায়। কিন্তু রিক ফাইনালি বুঝতে পারে না যে কেকা কিসের জন্য নাচ করছে। আর সুবর্ণারা তো ফার্স্টে একটুখানি ঘাবড়ে যায় যে কি হতে চলেছে, এবার কি রিক সবকিছু বুঝে গেল। কিন্তু ফাইনালি দিল্লিতে যে নাচের কম্পিটিশনটা হতে চলেছে সেখানে গিয়ে হয়তো কিছু না কিছু ভাবে জানাজানি হয়ে গেলেও যেতে পারে যে কেকা ফাইনালি নাচ করেছে, স্বর্ণালী নাচ করেনি। এই বিষয়টা জানাজানি হয়ে যাওয়ার পরেই হয়তো কেকা অন্যদিকে একটা এগোতে পারে, আর সেইটা হয়তো রিকের হাত ধরে সে এগোবে। কিন্তু কিভাবে সুবর্ণা রায় ভেঙে যায় আর কিভাবে কেকা উঠে যায় আর কেকা কিভাবে সুবর্ণা রায়কে টেনে তোলে, এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে সিরিয়াল বিজয়িনী। তবে হ্যাঁ, যেটা বলবো সেটা হচ্ছে রিক আর কেকা এই যে ক্যারেক্টার দুটোর একটা স্ট্রং বন্ডিং রয়েছে। আর সেই বন্ডিংটা হয়তো কোথাও না কোথাও গিয়ে একটু আলাদা খাপছাড়া হলেও হতে পারে। তার কারণ হচ্ছে অবশ্যই সুবর্ণা রায়। কিন্তু সেই খাপছাড়াটা কি করে এক হবে এরা দুজনে, সেটা জানতে গেলে তোমাদেরকে দেখতেই হবে সিরিয়াল বিজয়িনী। তবে একটা ছোট্ট ইনফরমেশন রয়েছে আমাদের কাছে, সেটা হচ্ছে হয়তো কেকা যখন রিভেঞ্জ নিচ্ছে সুবর্ণা রায়ের উপরে সেটা হয়তো বুঝতে পারবে না রিক, আর সেই জন্য হয়তো সে কেকাকে ভুল বুঝতে পারে। সে ভাবতে পারে যে তার মাকে আজকে ইচ্ছা করে হারিয়ে দিল কেকা, আর দিয়ে নিজে এগিয়ে গেল তার মায়ের শিক্ষা নিয়ে। তো এই নিয়ে তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি আসলেও আসতে পারে। তবে এখন অব্দি সেটা শিওরিটি দিয়ে কিছু বলা যাচ্ছে না। তাই ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো সিরিয়াল বিজয়িনী স্টার জলসা এসডিতে ঠিক রাতে 9টার সময়। যারা মিস করছো তাদের জন্য আমি আছি। আমার ভিডিও যার ভালো লেগেছে তারা অবশ্যই করে লাইক করো, আর হ্যাঁ, তোমাদের মূল্যবান কথাবার্তাগুলো সেটা কমেন্ট করে জানিয়ে ফেলো। পারলে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো। আর বিজয়িনী সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে এখনই সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।